একটু আওয়াজ করে জবানটা ছেড়ে দিয়ে বলবেন হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ যাকে পছন্দ করবেন, আল্লাহ যাকে ভালোবাসবেন তাকেই হেদায়েত দান করবে। আল্লাহ যাকে পছন্দ করবে না হেদায়েত দান করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাম পৃথিবীর মানুষ মিলে একজোট হলেও হেদায়েত পাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? আল্লাহর নবীজি দুইজন ব্যক্তির জন্য দোয়া করে। তৎকালীন সময় মক্কার অবস্থা খুবই খারাপ। আমার নবীজি মক্কার কাফেরদের যন্ত্রণা কষ্ট সহ্য না করতে পেরে আল্লাহ দরবারে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমার এই দাওয়াতি মিশন পরিচালনা করতে গিয়া, কারিমার দাওয়াত দিতে গিয়া, তোমার দিন কায়েম করতে গিয়া কাফের দুশমনদের হাতে বারবার আঘাত প্রাপ্ত হচ্ছে, রক্ত ঝরাচ্ছি। ওগো আল্লাহ, তোমার দরবারে দোয়া করি আল্লাহ, আমি তোমার জন্য, তোমার কাছে দুইজন ব্যক্তির নাম বলে দোয়া করব। আল্লাহ গো, দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নিও। আল্লাহ আল্লাহকে বা নবীজি দোয়া করে বলে, আল্লাহ এক নম্বরে ওগো আল্লাহ, হযরতে ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, অথবা আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করে নাও। আমার আল্লাহ নবীজির দোয়া কবুল করলেন, কারণ আমার নবীর কোনো দোয়া করলে আল্লাহ পাক দেরি করতেন না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হেদায়েতের মালিক কে? আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছে তারাই হয়েছে সফলকামী ব্যক্তি। আমার আল্লাহর নবীজি আল্লাহর দরবারে দোয়া করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করে নিলেন। আল্লাহর নবী দোয়া করলে